গাইস চলে আসলাম সিজনের নতুন আরো একটা র‍্যাঙ্ক পুশের ভিডিও নিয়ে। এন্ড এই সিজনে আমরা কিন্তু খুব অল্প দিনে গ্র্যান্ড মাস্টার ডান করতে পেরেছি, সর্বোচ্চ 3 থেকে 4 দিন লেগেছিল। তো যেহেতু আমরা মোবাইল দিয়ে গেম খেলি, স্বাভাবিকভাবে মোবাইল দিয়ে ডাবল স্ন্যাপার চালানো কিন্তু খুবই কঠিন ব্যাপার। তবু আজকে আমরা ট্রাই করব। এবং বর্তমানে দেখতে পাচ্ছেন আমি আছি গ্র্যান্ড মাস্টার টপ 5800 এবং আমার স্কোর প্রায় 8500 এর মতো। ঠিক এরকম অবস্থায় গ্র্যান্ড মাস্টারের এই লবিতে মোবাইল দিয়ে ডাবল স্ন্যাপার চালানো কতটা কঠিন সেটা আপনারা ভালো করে বুঝেন। তবু এই কঠিন কাজটাকে আমরা সহজভাবে করব এবং ডাবল স্ন্যাপের মাধ্যমে একটা ম্যাচ সম্পূর্ণ শেষ করব। তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে সরাসরি মেন গেম প্লেতে চলে যাই। সারা ম্যাপ খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা ডাবল স্ন্যাপার পেয়েছিলাম পিকে নিচে একটা আর্সেনালে। এন্ড ওখান থেকে ডাবল স্ন্যাপার নিয়ে চলে আসি, সামনে একটা এনিমি ছিল এবং তাকে একটু সময় নিয়ে 211 এর মাধ্যমে অলরেডি সেটাকে নক করে দিয়েছি। এন্ড একটা ডামটাক সেদিকে যাচ্ছিল আমার কিলটা চুরি করে নেওয়ার জন্য, কিন্তু পারে নাই এবং সঙ্গে সঙ্গে আমার কিলটা সে জায়গাতে কনফার্ম হয়ে গেছে। এন্ড অলরেডি একটা কিল আমি ডাবল স্ন্যাপের মাধ্যমে করে ফেলেছি। আজকে যেহেতু ডাবল স্ন্যাপার, আরে বাড়া এই টাইমে আবার গেমের কি সমস্যা, বাড়ার ব্যাকআপ প্লেয়ার এই টাইমে গেমে ঢুকে। যাই হোক, নতুন করে আমরা আইডি লগ ইন করেছি। যখন একটু নিচের দিকে চলে আসলাম, খেয়াল করে দেখলাম যে সামনে একটা এনিমি ছিল। মোবাইল দিয়ে নতুন নতুন স্নাইপার চালালে যা হয় আর কি, 3 থেকে 4টা শুট দিলাম, তার মধ্যে মাত্র একটা লাগছিল এবং একটা লাগার সঙ্গে সঙ্গে এনিমিটা গ্লোয়াল লাগিয়ে দেয়। বাট আমার কাছে কি জানি একটা ক্যারেক্টার ছিল, নতুন কোলাবোরেশনের মাধ্যমে পেয়েছিলাম, সেটা দিয়ে মোটামুটি ভালো একটা ড্যামেজ দেয়। আর স্নাইপার আর একটা শুট দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে শেষ হয়ে যায়। শুধু শেষই হয় না, বরং তারা ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে যায়, অর্থাৎ প্রায় 10-15 মতো মাইনাস খেয়েছে। যাই হোক, তার জন্য শুভকামনা রইল, পরবর্তী ম্যাচে প্লাস তুলতে পারবে। এটা যখন আমি তাকে মারার পর একটু সামনে এগিয়ে আসলাম, খেয়াল করে দেখি যে আমার জোন পুষার বক্স খুলে একদম লুটের 12টা বাজায় রাখছিল। সেখান থেকে অনেকগুলো স্নাইপারের এমও পেয়েছিলাম এবং সবগুলো এমও নিয়ে চলে আসলাম সরাসরি বিমা শক্তির উপরে এলশিপে। এবং সেখানে আমরা ফুল স্কোয়াড লম্বা সময় ধরে কিছুক্ষণ ক্যাম্পেইন করলাম এবং সেখানে ক্যাম্পেইন করার পর অলরেডি একটা কিল করেছিলাম নিচ থেকে। এমন সময় ম্যাপে থেকে খেয়াল করে দেখলাম যে উপরে একটা গাড়ি ছিল এবং স্নাইপার দিয়ে তাকে ভালো একটা শুট দিয়েছিলাম, বা দ্বিতীয় শুট দেওয়ার মতো সময় পাইনি, সে সেখান থেকে চলে গিয়েছিল। যাই হোক, এখন আমরা সরাসরি নিচে চলে আসি এবং খেয়াল করে দেখি যে নিচে একটা এনিমি ছিল। তো তাকে আমি গ্লোয়াল ফাটিয়ে মারার চেষ্টা করি, কিন্তু যখন গাড়িতে উঠতে যাই স্নাইপার তার একটা শুট দেওয়ার মাধ্যমে কিলটা পেয়ে যাই। যদিও টিমমেটে কিলটা চুরি করে নিয়েছিলাম, আসলে স্নাইপার দিয়ে কিল কখনো চুরি হয় না, কেননা স্নাইপার দিয়ে কখনো 10-15-20 এরকম ড্যামেজ দেয় না, সরাসরি 150-এর উপরে মারে। তাই আমি মনে করি স্নাইপার দিয়ে কখনো কিল চুরি হয় না। তো যাই হোক, এখান থেকে কিল নেওয়ার পরই আমি আমার ফুল স্কোয়াডকে নিয়ে চলে গেলাম নিচে এবং আমার কাছে যেহেতু একটা গাড়ি ছিল সেই গাড়িতে যাওয়ার চেষ্টা করি। একটা খেয়াল করে দেখি যে ড্রপের কভার একটা এনিমি, তাকে মারার জন্য গাড়ি থেকে নামছিলাম, বা তার আগে এনিমি তাকে শেষ করে দিয়েছিল এবং তার কিলটা আমি সেখানে কনফার্ম করি এবং কনফার্ম করে ভালো একটা লুট পেয়েছিলাম। যেহেতু ভাই ড্রপ, সে জায়গায় ভালো একটা লুট ছিল। এমন সময় সামনের টাওয়ার থেকে আরো একটা স্নাইপার প্লেয়ার এমএ2 আমাদের প্রচুর ডিস্টার্ব করতেছিল। দেখতে তো পাচ্ছেন অলরেডি আমার এসপির অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। সামনের স্নাইপার প্লেয়ারটা আমাদের স্কোয়াডকে প্রচুর পরিমাণে জ্বালাতন করতেছিল। গাইস, তাকে আমি সময় নিয়ে মারবো, তো চান্দিমান্তে একদম উড়াই দেবো, জাস্ট একবার বের হয়ে দেখুক। স্নাইপারদের যদিও ভাই একটা শুট দিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় শুট দেওয়ার মতো টাইমই পাচ্ছিলাম না। যেহেতু সে টাওয়ারে ছিল তাই তার কাছে একটা পার্মানেন্ট কভার ছিল, সেজন্য আমি স্নাইপার স্কোপ করে কিছুক্ষণ ওয়েট করি কখন সে মাথা বের করবে। 2-1বার ট্রাই করি, বাট কাজ হয় নাই। কিন্তু যখন শেষবারের মতো স্কোপ করে ট্রাই করলাম, সরাসরি হেডশটের মাধ্যমে সেটাকে শেষ করে দিলাম। মানে কি পরিমাণ নির্যাতন করতেছিল সেটা বলে বোঝাতে পারবো না। একটা করে শুরুতে আর এসপির একদম 12টা বাজিয়ে দেয়। আর তাকে যখন লুট করতে আসি, উপর একটা এনিমি খেয়াল করলাম এবং এক শুট দেওয়ার মাধ্যমে অলরেডি সেটাকে নক করে দিয়েছি। দেন আমি আমার টিমমেটের বললাম সেটাকে কনফার্ম করো। যদিও তারা সেখানে গিয়েছিল, বাট কিলটা কনফার্ম করতে পারে নাই। কিছুক্ষণ পর কিলটা আমি এমনিতে অলরেডি পেয়ে গেছি এন্ড অলরেডি আমার কিল দেখতে পাচ্ছেন 6টা হয়ে গেছে। ঠিক এমন সময় ডান সাইড থেকে আরো একটা এনিমি আমাকে নির্যাতন করতে শুরু করে। ভাই যদিও গ্লোয়াল মেরে রিমেট কেটের মাধ্যমে এসপি রিকভার করি, কিন্তু কি পরিমাণ নির্যাতন করেছিল জাস্ট একবার খেয়াল করেন। গ্লোয়াল যে মারছি, গ্লোয়ালে কোনো পাত্তাই দিচ্ছে না, একের পর গ্লোয়ালের মাধ্যমে বিভিন্ন ক্যারেক্টার ছেড়ে যাচ্ছে এবং এসপির অবস্থা একদম 12টা বাজে দিয়েছিল। তো কোনো রকমে সেই টাওয়ার থেকে নেমে পড়ে এবং তার একটা গ্লোয়াল মেরে দিলাম। এবং যখন একটু পিছনে সরে আসলাম, খেয়াল করে দেখি যে জায়গায় একটা সাইবার মাশরুম ছিল। তো আর দেরি না করে সরাসরি সেটাকে ইনেবল করে দিলাম এবং এসপিটাকে রিকভার করলাম। দেন খেয়াল করলাম যে আমার কাছে তো শান্তিনো ক্যারেক্টার ছিল, তাই এখান থেকে দূরে যাওয়ার জন্য সরাসরি শান্তিনো ক্যারেক্টারটা সামনে দিকে ইনেবল করে দিলাম এন্ড কিছুক্ষণ এই জায়গায় হোল্ড করলাম। দেন সরাসরি চলে আসলাম একটা ড্রপের কভারে এবং আসার পরই খেয়াল করে দেখি যে সামনে একটা এনিমি ছিল। তাকে 32 ড্যামেজ দিয়ে, সামান্য 32 ড্যামেজের মাধ্যমে আমার টিমমেটের কিলটাকে চুরি করে নিয়েছিলাম। যাই হোক, যখন একটু উপরের দিকে হ্রাস করার জন্য যাচ্ছিলাম, নিচ থেকে আরো একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। এটা তাকে অম দিয়ে অলরেডি নক করে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে তাকে কনফার্ম করার জন্য সরাসরি তার শহরে চলে যায় এবং তাকে কনফার্ম করতে করতে খেয়াল করে দেখলাম যে অলরেডি আমার 2টা টিমের শেষ হয়ে গেছে এন্ড এখানে এলাইভ আছে 4 জন। মানে ম্যাচটা কি ভুয়া করতে পারবো? ঠিক এমন অবস্থায় খেয়াল করে দেখলাম যে আমার টিমমেট সবগুলোকে শেষ করে দিয়েছে এবং সামনে এনিমি আছে লাস্ট এনিমি। তো যখন তাকে স্নাইপারদের লাস্ট একটা শুট দিয়েছিলাম, সরাসরি সেখানে শেষ হয়ে যায় এবং এই ম্যাচটা আমরা এখানে ভুয়া করে ফেলি।